করার মতো নাম করো। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, বাবা, অনেক দিন ধরেই তো নাম জপে যাচ্ছি, কিন্তু ইন্দ্রের চপলতা তো দূর হলো না। এর উপায় কি? এর কারণই বা কি? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, নাম করেছ, কিন্তু করার মতো করনি। এখন থেকে করার মতো করো। লোক দেখানো নাম সাধন নয়, প্রাণ মজানো নাম সাধন, মন ডুবানো নাম সাধন। যে সাধনে তুমি আর তোমার প্রাণের প্রভু ছাড়া আর তৃতীয় সাথী নেই, যে সাধন অবিরাম অবিশ্রাম নিরন্তর, যে সাধনে একমাত্র ভগবত প্রীতি ব্যতীত দ্বিতীয় প্রার্থনা নেই, একমাত্র ইষ্টনিষ্ঠা ব্যতীত অন্যতর বস্তুতে অভিনিবেশ নেই, সেই সাধন করো বাবা, সেই সাধন করো। করার মতো করে নাম করো। দেখবে ঐহিক ও পারত্রিক সকল তাপ, সকল জ্বালা, বিক্ষিপ্ততা, সকল বিকার বিনা চেষ্টায়, বিনা যত্নে, বিনা ইচ্ছায় আপনা আপনি দূরীভূত হয়ে যাবে। প্রকৃত সাধকের কি 5 দিকে 10 দিকে মন দেবার অবসর আছে? একটি লক্ষ্য, একটি আদর্শ, একটি অবলম্বন নিয়েই সে ডুবে যায়। তোমরা তো একটিকে নিয়ে ডুবো না, মনকে ছড়াও সহস্র দিকে, সহস্র জনকে প্রভু করো। হাজার মনিবের গোলামি নিয়ে শেষে কাকে আগে আর কাকে পরে অর্চনা করবে, সেই হট্টগোলে ঠেকে যাও। এক একটা ঠাকুর ঘর যেন এক একটা জাদুঘর। বৈদিক, তান্ত্রিক, শৈব, বৈষ্ণব, শাক্ত, গানপত্য প্রভৃতি যুগ যুগান্তর পূজিত শত শত পূজা প্রতীকের একটা প্রদর্শনী, যেন ধর্ম সাধনার ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগ থেকে সমসাময়িক কাল পর্যন্ত রক্ষিত একটা জাজ্বল্যমান মেলা। ওর মাঝে বসে তোমার সাধন হবে কেমন করে? শত শত বিগ্রহ হটাও, একটিকে নেই মজ, একটিকে নিয়েই ডোবো। একটির ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈচিত্র্যের সমাবেশ লক্ষ্য করো। একটিকে দিয়ে বহির্বিশ্বের নিখিল বিশ্বের বস্তুকে সমাবৃত করো। একটিকেই নিখিল বিশ্বের নিখিল প্রাণে লক্ষ্য করো। নাম সাধনে তবে তো বাবা ফল দেখবে, তবে তো বাবা সাধন ঠিক ঠিক করার মতো হবে।